আমাদের আশপাশে পারিপার্শ্বিক যা অবস্থা, এই কঠিন পরিস্থিতিতে বিশেষ করে আর সকল যুগের মুসলমানদের জন্য সাধারণভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে পুনর্পাঠ করা এটি আমাদের জন্য অপরিহার্য। কারণ আমরা এখন দিকভ্রান্ত, আমরা দিশেহারা, আমরা নানান দিক থেকে বিভ্রান্তির বেড়াজালে আজ আক্রান্ত। এই সময়টাতে সেই সোনালী যুগের মহামানবদেরকে আমাদের নতুন করে একজনকে জানতে হবে, একজনের সিরাতকে আমাদের আলাদা করে অধ্যয়ন করতে হবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্বাচন করেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হওয়ার জন্য। কারা সেই সৌভাগ্যবান মানুষগুলো? কি বৈশিষ্ট্য তাদের ছিল যে মাত্র 23 বছর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলিষ্ঠ নেতৃত্বে গোটা বিশ্বের পুরো পথকে পরিবর্তন করে, মোড়কে চেঞ্জ করে দিয়ে, রুটকে পরিবর্তন করে অন্ধকার থেকে গোটা পৃথিবীকে অল্প সময়ের ব্যবধানে আলোকিত করে দিয়েছেন। সে মানুষগুলোর কি গুণ ছিল, কি বৈশিষ্ট্য ছিল জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা আমানু মাআহ, যারা তার প্রতি ঈমান এনেছেন, তার সঙ্গে থেকেছেন, তার সান্নিধ্য লাভ করেছেন, তারাই হলেন সাহাবী। তাদের বৈশিষ্ট্য কি? তাদের এক নম্বরের বৈশিষ্ট্য হলো আশিদ্দাউ আলাল কুফফার। তারা কাফির আল্লাহ দ্রোহীদের ব্যাপারে তারা কঠোর মনোভাব পোষণ করে, তাদেরকে অপছন্দ করে আল্লাহর কারণে। রুহামা ও বাইনাহুম, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা নিজেদের প্রতি নিজেরা অত্যন্ত মায়া লালন করে, অত্যন্ত ভালোবাসা লালন করে। এই নিজেদের বলতে কি? রুহামা ও বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে তারা একে অন্যের প্রতি খুব মায়ালু, দয়ালু, আন্তরিক সিম্প্যাথি দেখায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিচ্ছেন রুহামা ও বাইনাহুম, তাদের বৈশিষ্ট্য হলো তারা একে অন্যের প্রতি আন্তরিক ছিলেন, সিম্প্যাথি ছিলেন। আজ আমাদের অনেক মুসলমান ভাইদের আচার আচরণ, আমাদের কাজ কারবার, আমাদের দৃষ্টিভঙ্গির দিকে তাকালে মনে হয় যে আমরা অমুসলিম অথবা কুফফারদের ব্যাপারে আমাদের এত মাথা ব্যথা নাই, এত চিন্তা নাই, যতটা আমাদের ক্ষোভ, আমাদের দুঃখ, আমাদের জেদ, আমাদের আক্রোশ আমার মুসলমান ভাইয়ের প্রতি। ঠিক না ঠিক ভাই? হয়তো সব বিষয়ে একমত, কিছু বিষয়ে দ্বিমত থাকতেই পারে, তারপরও আমরা ভিন্ন মত পোষণ করি। দিনের একটা প্ল্যাটফর্ম আপনি আছেন, আরেকটা প্ল্যাটফর্মে আরেক ভাই আছেন। আপনি তো আর অন্তরে হাত দিতে পারেন না যে কারোর উদ্দেশ্য খারাপ। আপনি আল্লাহ তাআলার প্রতি আপনি বান্দার প্রতি সুধারণা করবেন আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু দেখা যায় আমরা একে অন্যের পেছনে লাগালাই করতে পছন্দ করি। যে ভাইরে, মুসলমানদের মধ্যে যে আগুন, অনৈক্যের আগুন লাগছে, নতুন করে যেন মুসলমানদের মধ্যে আগুন না লাগে। আমি আমার কোনো কথা দ্বারা, আমার কোনো আচরণ দ্বারা যেন বিভেদ না হয়, মুসলমানদের মধ্যে নতুন কোনো গ্রুপ তৈরি না হয়, অ্যাটাকিং মুভমেন্ট নিয়ে যেন কথাবার্তা না হয়। আমি অন্তত সেই উদারতাটা দেখাই। আমি যেটাকে হক সত্য মনে করছি কোনো বিষয়, আমি অবশ্যই সেটা বলবো, বলিষ্ঠভাবে বলবো, কিন্তু আমার ভিন্ন মতের মুসলমান ভাইয়ের ঈমান নিয়ে, আকীদা, বিশেষ করে তার বিশ্বাস নিয়ে, তার নিয়ত নিয়ে, তার মনে কি আছে সেটা নিয়ে এরকম আজে বাজে মন্তব্য করা, অথবা আঘাত করে মন্তব্য করা, বা এমন কিছু করা যে আমাদের সম্পর্কের মধ্যে আরো ফাটল তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, এই কাজটা আমি করব না। এর মাধ্যমে অন্তত মুসলমানদের কাছাকাছি আসার রাস্তা তৈরি হবে। আজ মুসলমান অন্য ভিন্ন মতের মুসলমানের সাথে তাকায়া মুস্কি হাসি পর্যন্ত দিতে চায় না। টুপির ভাঁজ দেখে যে আমার মতো টুপি কিনা, তারপরে হাসি দিব। আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে বড় করার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল রুহামা ও বাইনাহুম, তারা পরস্পরের প্রতি খুব আন্তরিক ছিলেন, খুব মায়া করতেন, খুব দয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে সেরকম দয়া মায়া দিয়ে পরিপূর্ণ করে দিন। সাহাবাদের তৃতীয় যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন, আশিদ্দাউ আলাল কুফফার রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদা,
তারা সবসময় সালাতে দেখা যেত তাদেরকে। তুমি দেখবে তাদেরকে হয় রুকুতে আছে না সিজদা আছে, মানে সালাতের মধ্যে, নামাজের মধ্যে তারা মগ্ন থাকতেন। ফরজ তো ফরজ, লম্বা লম্বা কেরাত দিয়ে পড়তেন। আজকাল তো আমাদের নামাজের এত বেহাল দশা, এত হুলস্থুল। সাহাবীরা অন্যের কল্যাণকামী ছিলেন, কিন্তু সালাতে তারা এত বেশি মনোযোগী ছিলেন, যখনই তাকানো হতো যে সালাতই শেষ হয় না, তাদের নামাজই শেষ হয় না, দীর্ঘ কেরাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা দিয়ে। এই মানুষগুলো কিন্তু সেই মানুষ গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন মাত্র 23 বছর সময়। 23 বছরের ভিতরে 13 বছর তো শুধু মক্কার জীবনে প্রেসারে, জুলুমে, নির্যাতনেই ছিলেন, কাজ করার সুযোগই পান নাই। মদিনে আসার পরে 10 বছর সময় পাইছেন, অতএব বলতে গেলে 10 বছর। এই 10 বছরের মধ্যে গোটা পৃথিবীর নেতৃত্ব যারা বুঝে নিয়েছেন, তাদের যোগ্যতা কি ছিল দেখেন। তারাহুম রুকআন সুজদা। আল্লাহ রাব্বুল আলামিন খুশু-খুশুর সাথে আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা। তারা সালাত এবং রুকুতে সিজদাতে পড়ে থাকতেন। মুসলমান পরস্পর পরস্পরকে ভালোবাসতেন, আশিদ্দারুল কুফার ছিলেন। তাদের মূল উদ্দেশ্যই থাকতো আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি। দুনিয়ার কোনো ধান্দা, মতলব, উদ্দেশ্য তাদের ছিল না। মুখলেস ছিলেন, তারা নিষ্ঠাবান ছিলেন, তাদের নিয়তের ভিতরে কোনো ভেজাল ছিল না। আল্লাহ তাআলা আমাদের নিয়তগুলোকে খালিজ করার তৌফিক দান করেন। 5 নম্বর বৈশিষ্ট্য হলো সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তারা রাত্রে যে তাহাজ্জুদ পড়তেন, রাত জেগে যে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতেন। ভাইরা আমার, আমাদের যুবক ভাইয়াদেরকে বলছি, বিশেষ করে রাত 2টা 3টা পর্যন্ত পছন্দ দলের খেলা দেখে ফুর্তি করেছেন অনেক দিন। একটু কিছু কালের জন্য মাঝে মধ্যে একটু পরীক্ষা করে হলেও ভোর রাতে উঠে কনকনে শীত উপেক্ষা করে দাঁড়িয়ে লম্বা রুকু সিজদা দিয়ে, তেলাওয়াত দিয়ে, সালাত আদায় করে সিজদায় গিয়ে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে দেন। আল্লাহর শপথ করে বলছি, পৃথিবীর সবচেয়ে তৃপ্তিদায়ক মুহূর্ত আপনার কাছে সেই মুহূর্ত হবে যখন রবের সামনে দাঁড়িয়ে একটু চোখের পানি ফেলতে পারছেন। একটু চেষ্টা করে দেখেন, একটু ট্রাই করেন। তো সাহাবা একরামের ভিতরে এই বৈশিষ্ট্য ছিল ভাইরা আমার। তারা রাত জেগে যে তাহাজ্জুদ করতেন, দিনভর যে সালাত আদায় করতেন, তাদের ইবাদত বন্দেগীর ছাপ, এটার আলামত, এটার আভা, এটার চিহ্ন তাদের চেহারার উপর ভেসে উঠত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তাদেরকে অনুসরণ করা ছাড়া, যদি অনুসরণ করতেই হয় তাদের ছাড়া কারো অনুসরণ করবে, তাদেরই অনুসরণ করতে হবে, তাদেরকে ফলো করতে হবে। কানু আফদাল হাদিল উম্মাহ, তারা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তাদের চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণ নাই। আম্বিয়া আলাইহিস সালাম তারা সবচেয়ে সেরা মানুষ ছিলেন। আবার রুহা কুলুবান, তাদের একটা বৈশিষ্ট্য হলো অন্তরের দিক থেকে তারা খুব সৎ ভালো মানুষ ছিলেন। অন্তরে কোনো বক্রতা ছিল না, প্যাচ ছিল না, 2 নম্বরে ছিল না, কপটতা ছিল না, অসাধুতা ছিল না, অসততা ছিল না, কোন প্রকার মুনাফিকি, নেফাক বা খারাপ কিছু ছিল না। ফ্রেশ অন্তরের অধিকারী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। কানু আফদাল হাদিহিল উম্মাহ, এই উম্মাহর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান তারা ছিলেন। কানু আফদাল হাদিহিল উম্মাহ। আবার রুহা কুলুবান, অন্তরের দিক থেকে সবচেয়ে স্বচ্ছ ভালো অন্তরের অধিকারী ছিলেন। তারা ছিলেন আমাকুহা ইলমান, তাদের ইলম অনেক ছিল, সেই ইলমটা ছিল গভীর, ইলমের গভীরতা ছিল। অল্প পানি দেখবেন একটু না দিলেই নড়ে ওঠে, তাই না? গভীর পানি এত দ্রুত নড়ে না। আমরা এজন্য 2-4 লাইন জানলে, 2-4 কলম জানলে, 2-4টা হাদিস কোরআন আয়াত জানলে আমরা সব গোষ্ঠী উদ্ধার শুরু করে দিই। কারণ যে বিলের পানির মতো না, আর সাহাবীদের ইলম ছিল কি? নদীর পানির মতো, গভীর পানির মতো। আমাকুহা ইলমান। তাদের 8 নম্বর এবং সর্বশেষ বৈশিষ্ট্য ও আকাল্লুহা তাকাল্লুফান, তাদের মধ্যে তাকাল্লুফ ছিল সবচেয়ে কম। তাকাল্লুফ বুঝেন ভাই? লৌকিকতা, লোক দেখানো মানসিকতা ছিল না। আমরা তো যে আমাদের হাসিটাও মেকি হাসি, আমাদের কান্দাটাও মেকি হাসি, মেকি কান্দা, আমাদের আপনার আবেগটাও মেকি আবেগ, আমাদের শ্রদ্ধাটাও মেকি শ্রদ্ধা, আমাদের সবই মেকি। যার জন্য এগুলা নিবেদন করি, সে সরে গেলে এরপর আস্তে করে বিরক্ত। আকাল্লুহা তাকাল্লুফান, এখন সব তাকাল্লুফে ভরা।
কাঁচুমুচু হয়ে যাচ্ছে, ভেঙে চুরে পড়তেছে, সব বেশিরভাগই 2 নম্বরই মুনাফিকি। স্বচ্ছ মনের মানুষদের এগুলো ছিল। সাহাবীদের ভিতরে এই সরলতা ছিল। গোটা দুনিয়াকে তারা জয় করেছেন এগুলো দিয়ে, জান্নাত জয় করেছেন এগুলো দিয়ে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হয়েছেন এগুলো দিয়ে। স্বয়ং আল্লাহ কোরআনের সার্টিফিকেট দিচ্ছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। তাদের অন্তরে, তাদের ভালোবাসা যদি কারোর অন্তরে না থাকে, সে কখনো সচ্চা মুসলমানই হতে পারবে না। সাহাবীদের বিচ্ছিন্ন ভাবে কোন সাহাবী কোন ভুল করে থাকতে পারেন, তারা ভুলের ঊর্ধ্বে নন। কোন অপরাধ হয়ে যেতে পারে, হয়েছে কোন কোন সাহাবীর দ্বারা, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে আম ঘোষণা দিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, নানান সার্টিফিকেট দিয়েছেন, তাদেরকে নিয়ে আমরা কটু মন্তব্য করার কোন অধিকার আল্লাহ আমাদেরকে দেননি। এটা আলোচনা জামাতের আকীদা। ভাইরা আমার, তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। আরে এই লোকগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কাকতালীয় ভাবে হয় নাই, এদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, তার নবীর সঙ্গী হবেন এরা অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, ওই যোগ্যতা তাদের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা নবীর সঙ্গী হিসেবে তৈরি করেছেন এবং দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহ তাদেরকে ব্যবহার করেছেন। এটা আল্লাহর নির্বাচন, আল্লাহ নির্বাচন করেছেন তাদেরকে। তাদের ব্যাপারে চিন্তা ভাবনা আমাদের কেমন হওয়া উচিত? ফারিফু লাহুম ফাজলাহুম, তিনি বলেছেন অতএব তাদের মর্যাদা বোঝার চেষ্টা করো। ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম, তারা দুনিয়া থেকে চলে গেলে তাদের পদাঙ্ক অনুসরণ করো। ওয়াতামাসসাকু বিমাস্তাতা'তুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের জীবন চরিত্র, এটাকে যতটুকু পারো অনুসরণ অনুকরণ করার চেষ্টা করো। ফাইন্নাহুম কানু আলাল হাদিয়িল মুস্তাকিম, কারণ তারা সঠিক হাদির উপরে, সঠিক পথের উপরে তারা ছিলেন, অতএব তাদের অনুসরণ করো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, হে আল্লাহ আপনি তাদের সবাইকে তাদের উপযুক্ত জাযা, সর্বোত্তম বিনিময় দিয়ে ভূষিত করেন। আমাদেরকে তাদের অনুসরণ করার তৌফিক দান করুন।